ভোটার তালিকায় আপনার যদি নাম না উঠে থাকে, অর্থাৎ এসআইআর 2026 লিস্টে আপনার নাম যদি বাদ যায় এবং আপনি যদি সিএএ বা ট্রাইব্যুনালে আপনার নাম নথিভুক্ত করার জন্য আবেদন না করে থাকেন, সেক্ষেত্রে সরাসরি কিন্তু রেশন কার্ড, আপনার রেশন কার্ড যেটা রেশন লিস্ট রয়েছে সেই রেশন লিস্ট থেকে আপনার নাম কিন্তু বাতিল করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব কাদের কাদের নাম রেশন তালিকা থেকে বাদ যাচ্ছে, কি কি কারণে রেশনের তালিকা থেকে ওই সমস্ত উপভোক্তাদের নাম বাদ যাচ্ছে, রেশন তালিকা থেকে যদি আপনার নাম বাদ যায় সেক্ষেত্রে আপনার করণীয় কি, সমগ্র বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার জেরে রেশন পরিষেবা বন্ধের অভিযোগকে কেন্দ্র করে নদিয়ার শান্তিপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। বড়জিয়াকুর গ্রামের বাসিন্দা মিঠুন সরকারের দাবি, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় তার পরিবারের 4 সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, অর্থাৎ এসআইআর সেই তালিকা থেকে বাদ যায়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ট্রাইব্যুনালে আবেদন করার পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ এর অধীনেও আবেদন করেছেন। তবে এখনো পর্যন্ত তাদের নাম ভোটার তালিকায় ফের অভিযুক্ত হয়নি, অর্থাৎ অন্তর্ভুক্ত হয়নি। মিঠুন সরকারের অভিযোগ, প্রতি মাসের মতো রেশন তুলতে গিয়ে তিনি জানতে পারেন পরিবারের সদস্যদের নাম রেশন তালিকা থেকেও বাদ পড়েছে। পরে বিডিও অফিসে যোগাযোগ করলে তাকে মৌখিকভাবে জানানো হয় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত রেশন পরিষেবা পুনরায় চালু করা সম্ভব নয়, যদিও এ বিষয়ে কোনো লিখিত নির্দেশ তাকে দেওয়া হয়নি বলে তার দাবি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আরও কয়েকজন বাসিন্দা প্রয়োজনীয় নথি নিয়ে বিডিও অফিসে যান। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ট্রাইব্যুনালে বিচারাধীন বা সিএ এর অধীনে আবেদনকারীদের ক্ষেত্রে প্রচলিত নিয়ম মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে। দেখতে পাচ্ছেন, আপনি যদি একজন রেশন উপভোক্তা হয়ে থাকেন এবং আপনার নাম, আপনি যদি প্রতি মাসে বিনামূল্যে রেশন পেয়ে থাকেন কেন্দ্র এবং রাজ্য সরকারের, সেক্ষেত্রে আপনার নাম যদি এসআইআর 2026 লিস্ট থেকে বাদ যায় সেক্ষেত্রে কিন্তু আপনিও এই রেশনের লিস্ট থেকে আপনার নাম বাদ যেতে পারে। অবশ্যই আপনার স্থানীয় বিডিও অফিসে গিয়ে আপনি যাচাই করুন আপনার রেশন তালিকায় নাম সক্রিয় রয়েছে কিনা। আপনারা যারা প্রতি মাসে রেশন পেয়ে থাকেন এবং আপনাদের যাদের রেশন কার্ড অবশ্যই সক্রিয় রয়েছে, কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।